বাড়িতে মাত্র ৫ থেকে ৬টা যদি কাঁচা আম থাকে, তাহলে ইনস্ট্যান্ট এরকম আমের আচার বানিয়ে নিতে পারবেন, তাও মাত্র ৩০ মিনিটের মধ্যে। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। কোনো রকম রোদ্রে দিয়ে আগে থেকে আম শোকানোর ঝামেলা নেই। আর এই ক্ষেত্রে কিন্তু আচারের পরিমাণটাও অনেক বেশি হয়। পরিশ্রম ভীষণ কম। আর তার সাথে, সাথে এর স্বাদ কিন্তু দারুণ স্বাদের। মানে আপনারা নিজেরা যদি ট্রাই করে না দেখেন বুঝতে পারবেন না যে আমের আচার বানানো এতটা সহজ। আর বিশেষ করে বাড়িতে বানালে খরচাটাও কিন্তু অনেকই কম পড়ে। আর নিজের ইচ্ছা মতো পছন্দ মতো ঝালের পরিমাণ দিয়ে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এখানে আমি ৬টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর দেখবেন কাঁচা আমের আচার কিন্তু সবসময় খোসা সমেত বানাতেই ভালো লাগে। তো সেই কারণে প্রথমে খোসাটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেওয়াটা ভীষণ দরকার। কারণ আমের ওপর দেখবেন এরকম আঠার অনেক কালো, কালো দাগ বা অনেক রকমের দাগ থাকে। তো আমি কি করব, ছুরি দিয়ে এইভাবে ছিলে নেব প্রত্যেকটা আমকে। যাতে আমের গায়ের যেকোনো নোংরা বা দাগ সমস্তটাই ভালো করে উঠে যাবে। আর ঠিক যেভাবে আমরা পটল ভাজার আগে পটলটাকে চেঁচে ছিলে নিই, সেইভাবেই চেঁচে, চেঁচে ছুরি দিয়ে এইভাবে আমি ছিলে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত আমগুলোকে আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এবার দেখুন সব আমগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন। এর গায়ে কিন্তু কোনো রকম দাগ নেই। এবার এই মাথাটা গোটার দিকটা আমি গোল করে কেটে নেব। আর আমগুলোকে প্রত্যেকটা আমকে লম্বালম্বিভাবে ৪ পিস করে আবার মাঝখান থেকে কাট করে নেব। মানে এক একটা আম ৮ পিস হবে। আর পিস করার আগে কিন্তু আমগুলোকে ভালো করে মুছে শুকনো করে নেব। শুকনো করে নেওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ আমের মধ্যে জল থেকে গেলে কিন্তু আচার সেই সময় খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। ফাঙ্গাসও লেগে যায়। তো অবশ্যই আমগুলোকে এইভাবে কাটার আগে শুকনো করে মুছে নেবেন। আর আমের মাঝখানের এই আটিটা সমেত কাটবেন। আমের মাঝখানে এই শক্ত অংশটা থাকলে কিন্তু আচারটা হওয়ার পর খেতে খুব ভালো লাগে। তো একটু কষ্ট হলেও চেষ্টা করবেন যাতে এই শক্ত অংশটা সমেত কাটার। আর মাঝখানের যে দানাটা সেটা ফেলে দিয়েছি। তো সব আমগুলো কেটে রেডি করে নিলাম এখানে। আর এবারে আমি কি করব, এতে মশলাটা অ্যাড করব। তো একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য এখানে কিছু গোটা মশলা যেমন কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা জিরে, গোটা ধনে, একটু পাঁচফোড়ন নিয়েছি আর ৩টে শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। এবার এটাকে কি করব, মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। তো যেহেতু মশলাটা অল্প পরিমাণেই আছে, তো আমি এখানে একটা ছোট তড়কা প্যান নিয়েছি, তার মধ্যেই মশলাগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। আর শুকনো লঙ্কাগুলোকে বোটাটা কেটে তারপর ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। দিয়ে এটাকে ১ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। ১ মিনিট মতো রোস্ট হওয়ার পরেই দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মশলা ভাজার। তো এটাকে অতিরিক্ত ভেজে কালো করে ফেলবো না, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। কারণ তড়কা প্যানটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। আর এটা গ্যাসটা বন্ধ করার পরেও কিন্তু আরেকটু রোস্ট হতে থাকছে। তো হালকা নাড়াচাড়া করে মশলাটাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব। তো হালকা করে এটাকে কিন্তু একদম মিহি করে দেব না, একটু গোটা গোটা ভাব থাকবে, সেইভাবেই এটাকে ঘুরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একটু গোটা গোটা ভাব আছে। এই দেখুন আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি। যে কোনো আচারের মধ্যে কিন্তু এরকম একটু গোটা গোটা মশলাটাই ভালো লাগে। তো এবার আমের মধ্যে পরপর সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো নুন। স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হলো আচারের রঙটা কিন্তু খুব সুন্দর আসে। আর এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই স্পেশাল মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার পরিমাণও কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে অতিরিক্ত মশলা দিইনি, আবার খুব কমও দিইনি, মিডিয়াম পরিমাণে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে আমটাকে আমি শুকনো অবস্থাতেই মিশিয়ে নিচ্ছি। এতে কি হবে, নুনটাও চারিদিকে লেগে যাবে, তার সাথে সাথে মশলাটাও ভালোভাবে মিশে যাবে আমের সাথে। এখনই এত সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে ঘরমায় যে আপনাদের কি বলবো। এবার এর মধ্যে দেব একটা স্পেশাল জিনিস, যেটা কিন্তু আমাদের আচারটাকে খারাপ হতে দেবে না। আমরা তো আচার বিনা তেলে করব না, অবশ্যই তেল দেব। কিন্তু তেলটা এখানে আমি কি করেছি, একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি। একদম গরম গরম তেল, সর্ষের তেল এখানে মোটামুটি ২০০ গ্রাম থেকে ২৫০ গ্রাম মতো নিয়েছি। সেটাকে ভালো করে আমি তড়কা প্যানের মধ্যে একদম হাই ফ্লেমে এটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা তেল এখানে ব্যবহার কিন্তু করলাম না।
এইভাবে আচার বানিয়ে দেখবেন, এতে কিন্তু আচারের টেস্টও খুব সুন্দর হয় আর আচারটা কিন্তু ভালো থাকে, খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে না। আর দিয়ে দিলাম এখানে 1.5 থেকে 2 টেবিল স্পুন মতো ভিনিগার। ভিনিগার কিন্তু খুব ভালোভাবেই আচারটাকে ভালো রাখবে, কোনোভাবেই নষ্ট হতে দেবে না, প্রিজারভেটিভের কাজ করবে। আর ভিনিগারের পরিবর্তে এখানে কিন্তু আপনারা একটা গোটা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এটা অপশনাল, যেকোনো একটা দেবেন, আইদার ভিনিগার অথবা পাতিলেবুর রস। এবার এখানে একটা কাচের বোতলকে আমি ভালো করে ধুয়ে আগে থেকেই এটাকে শুকিয়ে নিয়েছি। ভালো করে মুছে অবশ্যই শুকনো করে নেবেন, জল যেন এক ফোঁটাও না থেকে যায়। আপনারা খেয়াল করেছেন হয়তো আমি আমের মধ্যেও কিন্তু কোনো জল রাখিনি, আর এক ফোঁটাও জল কোথাও টাচ করাইনি, কারণ জল হচ্ছে আচারের শত্রু। জল যদি আচারের মধ্যে থেকে যায় খুব তাড়াতাড়ি কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো সবসময় যখনই যে কোনো আচার বানাবেন যেন এক ফোঁটাও জল না থাকে, সেটা সবসময় খেয়াল রাখবেন। আর আমের টুকরোগুলো এবার আমি বয়মের মধ্যে দিয়ে ওপর থেকে মশলা আর তেলটা দিয়ে দিলাম। এই মশলা তেলটার এত সুন্দর স্বাদ যে কি বলবো আপনাদের, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ দারুণ লাগে। তো ব্যাস, এখানে কিন্তু আমাদের সমস্ত পরিশ্রমটা শেষ। যতটা পরিশ্রম এখানেই হয়ে গেছে, আর আমাদের কোনো এক্সট্রা খাটুনি নেই। এবার এটাকে আমি কি করব, মোটামুটি রোদ্দুরে 1 সপ্তাহ মতো পরপর দিতে থাকবো। মোটামুটি টানা রোদ্দুর যদি থাকে 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে, খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আমটা দেখবেন অনেকটাই সফট হয়ে গেছে, খেতে পারবেন। আর 1 সপ্তাহ রোদ্দুরে দিলে কিন্তু পুরোপুরিভাবেই আচারটা রেডি হয়ে যাবে। তাহলে দেখলেন তো কত সহজে বিনা ঝামেলায় আমরা 30 থেকে 40 মিনিটের মধ্যেই আমের আচার রেডি করে ফেললাম। আর এটা কিন্তু এক্সট্রা কোনো খাটনি নেই যে আলাদা আমটাকে রোদ্রে শুকাতে হবে। এবার আম রোদ্রে শুকাতে দিলেও কিন্তু খেয়াল রাখতে হয় যেন কোনো নোংরা, ধুলোবালি, পোকামাকড় না বসে। তারপর আম রোদ্দুরে দেওয়ার পর দেখবেন অনেক সময় ফাঙ্গাস লেগে যায়, ছাদনা পড়ে যায়, আম নষ্ট হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে সেসব কোনো ভয় থাকবে না। প্রথমবারেই আপনাদের পারফেক্ট আমের আচার রেডি হয়ে যাবে। আর কাঁচা আম দিয়ে এইভাবে যদি আমরা আচারটা করি, এখানে কিন্তু আচারের পরিমাণটাও অনেকটা বেশি হয়। আম শুকিয়ে নেওয়ার পরে কিন্তু পরিমাণটাও অনেকটা কমে যায়। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এতটাই। টাটা।